ইউএসএতে সামার মানে ভ্যাকেশন টাইম, এক স্টেট থেকে আরেক স্টেটে রোড ট্রিপ আর ঘোরাঘুরি। আমরাও এর ব্যতিক্রম নই। এবারের সামারে আমরা স্টেটের গন্ডি পেরিয়ে আজ আমরা উড়ে যাব শিকাগো থেকে দক্ষিণ এশিয়ার সব থেকে ব্যস্ততম শহর ব্যাংককে। ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ধরে আজকে আমরা শিকাগো থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ডেল্টা এয়ারলাইন্সের সাথে এই ভ্রমণ অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরো শেয়ার করব দক্ষিণ কোরিয়ার সিওল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিবেশ। সেই সাথে আমি আরো শেয়ার করব প্রায়োরিটি পাস লাউঞ্জ ব্যবহারের অভিজ্ঞতাটুকু। আজকে আমরা ফ্লাই করছি শিকাগোর মিডওয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমার রেগুলার কাজের জন্য অলমোস্ট প্রতিদিনই আমাকে এই এয়ারপোর্টে আসতে হয়, বাট ফার্স্ট টাইম এই মিডওয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি ফ্লাই করে কোনো একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো এই এয়ারপোর্ট থেকে ট্রাভেল করার এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। আর্লি মর্নিং সবগুলো কাউন্টার ফাঁকা থাকায় খুব সহজেই আমরা ব্যাগ ড্রপিং এর কাজ সেরে চলে যাচ্ছি সিকিউরিটি চেক পয়েন্টের দিকে। সিকিউরিটি চেক এবং ইমিগ্রেশনের সকল ফর্মালিটিস পূরণ করে আমরা এখন যাচ্ছি গেটের দিকে। জানিয়ে রাখি, ইউএস এর মোট 4টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাউঞ্জের কোনো ফ্যাসিলিটি নেই। তার মধ্যে শিকাগোর মিডওয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটি। এখানে এসে জানতে পারি প্রথমবারের মতো একটি লাউঞ্জ ফ্যাসিলিটি এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আরও জানতে পারলাম 2024 এর শেষ নাগাদ তাদের এই ফ্যাসিলিটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমাদের চোখে পড়ল ডেল্টা এয়ারলাইন্সের একটি প্লেন, যেই প্লেনে আমরা উড়ে যাব শিকাগো থেকে মিশিগান ডিট্রয়েট। কোনো প্রকার ডিলে ছাড়াই আমাদের ফ্লাইটটি অন টাইমে যাত্রা শুরু করলো মিশিগান ডিট্রয়েটের উদ্দেশ্যে। ডেল্টা এয়ারলাইন্সের ডানায় ভর করে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে ফ্লাইট ডিউরেশনে আমরা পৌঁছে যাব মিশিগান ডিট্রয়েট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা ডিট্রয়েটে ল্যান্ড করলাম। ডিট্রয়েট থেকে এখন কোরিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ধরে সোজা সাউথ কোরিয়া। মাত্র 45 মিনিটের লে ওভার থাকার কারণে আমরা একটু দ্রুতই আমাদের পরবর্তী ফ্লাইটটি ধরতে যাচ্ছি। এখন পর্যন্ত স্ক্রিনে শো করছে আমাদের ফ্লাইটটি অন টাইম রয়েছে। সকল প্রকার ফর্মালিটিস এবং সিকিউরিটি চেক শেষে অবশেষে উঠতে শুরু করেছে সাউথ কোরিয়া সিওল শহরের উদ্দেশ্যে। ফ্লাইট ডিউরেশন 15 ঘন্টা 50 মিনিট। দীর্ঘ এক ফ্লাইট অবশেষে চোখে পড়ল সিওল শহরের দৃশ্য। কানে ভেসে আসলো পাইলটের অ্যানাউন্সমেন্ট, আর মাত্র 25 মিনিটসের মধ্যে আমরা ল্যান্ড করতে যাচ্ছি। মনের ভিতরে ছিল অন্যরকম এক এক্সাইটমেন্ট। অবশেষে আমরা এসে পৌঁছলাম সাউথ কোরিয়ার সিওল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের মাত্র 2 ঘন্টার ট্রানজিট, তাই আমরা প্রথমেই যাচ্ছি প্রায়োরিটি পাস লাউঞ্জের দিকে। বিশাল এক এয়ারপোর্ট, অলমোস্ট আমাদের 15 মিনিটস লেগে গেল এই প্রায়োরিটি পাস লাউঞ্জ পর্যন্ত আসতে। এই এয়ারপোর্টে সর্বমোট রয়েছে 4টি লাউঞ্জ। তার মধ্যে আজকে আমরা ইউজ করব মাথিনা গোল্ড প্রিমিয়াম লাউঞ্জ। মাথিনা প্রিমিয়াম লাউঞ্জের খাবারের অপশন ছিল দুর্দান্ত।
এখানে ছিল সি উইড স্যুপ, পাকোড়া, ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড মাশরুম কারি, ফ্রাইড শ্রিম্প, কারি ফ্লেভারড পাস্তা, বিভিন্ন ধরনের পাকোড়া, ফ্রাইড চিকেন, চিকেন সসেজ, এখানে আছে হট সস, টমেটো কেচাপ। ব্রেকফাস্ট আইটেম হিসেবে রয়েছে স্যান্ডউইচ, সিরিয়াল, বিভিন্ন ধরনের বাদাম থেকে শুরু করে ফ্রেশ কাট ফ্রুটস এবং জুস। একটা পটেটো ক্রিস্পি পাকোড়া, হট সালসা সস, কি ক্রিস্পি দেখছো। আর এখানে হলো সি উইড স্যুপ, অ্যাপেটাইজার আইটেম। আর এখানে ফিশের মেইন ডিশ আছে, পাস্তা আছে। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা এখন গেটের দিকে যাচ্ছি। এখন আমরা কোরিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রওনা হব ব্যাংকক সিটির সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে 6 ঘন্টা 50 মিনিটের ব্যবধানে আমরা পৌঁছে যাব সিওল থেকে ব্যাংকক সিটিতে। দীর্ঘ 26 ঘন্টার ফ্লাইট শেষে শিকাগো থেকে খুব শীঘ্রই আর মাত্র 45 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করব ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে, যেখানে লোকাল টাইম থাকবে 12:30, রাত্রি 12:30। খুবই এক্সাইটেড। অবশেষে লোকাল টাইম রাত 12:30 আমরা ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আগে থেকে ঠিক করে রাখা আমাদের গাড়ি কল করে জানালো আর মাত্র 10 মিনিটের মধ্যে গাড়ি এসে পৌঁছবে। আমাদের ড্রাইভার 10 মিনিট দূরে আসতেছে। ফাইনালি আমরা এখন ব্যাংককের রাস্তায়। রাতের ব্যাংকক শহর দেখতে দেখতে আমরা যাচ্ছি সুকুমবিট এরিয়াতে, যেখানে আমাদের হোটেল রিজার্ভেশন করা আছে। নেক্সট 2 উইকস আমরা থাইল্যান্ডের আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখব। সো অনেক এক্সাইটিং ভিডিও আমার চ্যানেলে ভেরি সুন আপলোড করতে যাচ্ছি। থাইল্যান্ডের ভ্রমণ রিলেটেড এই ভিডিওগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।